সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি 15 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত, 15 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত 12টি রাশির কি কি হতে চলেছে, সমস্ত রাশির কি কি হতে চলেছে এই ভিডিওতে জানাবো এবং সমাধানও জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন, কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। গত ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো রয়েছেন, অনেকে জানাচ্ছেন এবং নানাবিধ জিনিস আমার বাড়িতে পাঠাচ্ছেন, আমার অ্যাড্রেসে পাঠাচ্ছেন, চেম্বারে পাঠাচ্ছেন, প্রসাদ পাঠাচ্ছেন, মিষ্টি পাঠাচ্ছেন, কবিতা লিখছেন, আমার ছবি রাখছেন বাড়িতে। এটাই তো ভালোবাসা, আর কি চাই, সাথে আর কি যাবে। এবং আমি মনে করি যে সর্বদা মোটিভেটেড থাকবেন, মোটিভেশন কখনো হারাবেন না। আমার যারা প্রোগ্রাম দেখেন আমি তাদেরকে সেই রূপ তৈরি করতে চাই, সেই রূপ বানাতে চাই। बादल में वो समता कहा है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके वो सियार ने कभी जन्म नहीं लिया, धरती के पीने के लिए पानी चातक की चोज बनी ही नहीं है, और कुत्तों की जैसे जीने वाले मनुष्य की बात आज तक हमने कभी सुनी नहीं है। যে সমস্ত মানুষরা কুকুরের মতো বাঁচে, এর পেছনে লাগে ওর পেছনে লাগে, তাদের থেকে দূরে যান। সমালোচনা থেকে, নেগেটিভিটি থেকে দূরে চলে যান, পজিটিভিটিতে নিজেকে ভরে তুলুন। সেটাই আমি দিই, গুড লাক দিই। তো সেই জন্যে আমি যে যে নিয়মগুলো বলবো সেগুলো পালন করবেন। যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন, সমাধান পেতে বাধ্য, পথ আমি দেখাবো। তাহলে শুরু করি সাপ্তাহিক রাশিফল। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। শুরু করছি সাপ্তাহিক রাশিফল 15 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের, সমস্ত রাশির জাতক জাতিকাদের কি যেতে চলেছে এই সপ্তাহে। প্রথম রাশি মেষ রাশি। ব্যবসায়ীদের জন্য কিন্তু শুভ। যতটা খারাপ যাচ্ছিল সেখান থেকে তুলনামূলক কিন্তু একটু হলেও কিন্তু ভালোর দিকে এগোচ্ছেন। তো সেই জন্যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কিন্তু ব্যবসায়ীদের জন্য কিন্তু শুভ। শরীরের বিশেষভাবে খেয়াল রাখুন, শরীরের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এমনিতে আপনি হচ্ছেন রাশিচক্রের প্রথম রাশি, দায়িত্ব কিন্তু আপনার বেশি। প্রত্যেকবার বলি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি। সেই জন্য মাথা গরম করবেন না, দায়িত্ব কিন্তু আছে আপনার। মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। পরিবারের অনেক দায়িত্ব পালন করার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে। পরিবারের অনেক দায়িত্ব পালন করার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনার বয়সে অনেক মানুষ অনেক কিছু অ্যাচিভ করছে, আপনি পাচ্ছেন না। আপনার বয়সে অনেকে মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে, আপনি পাচ্ছেন না, টাইমই পাচ্ছেন না পরিবারের জন্যে। তাহলে ভাবতে হবে পরিবারের জন্য ত্যাগ স্বীকার করতে হচ্ছে আপনাকে, এবং পেশেন্স রাখতে হবে, হাল ছাড়বেন না। ভগবান কিন্তু আপনাকে পথ দেখাবেন। ঝগড়া ঝামেলা থেকে এড়িয়ে চলাই উচিত। পরিবারের কোনো ব্যক্তির হঠাৎ কোনো সমস্যা আসতে পারে, পরিবারের কোনো ব্যক্তির হঠাৎ কোনো বিপত্তি আসতে পারে, তাই সজাগ থাকতে হবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। ওষুধপত্র ঠিকঠাক বাড়িতে রাখুন, যার যেটা প্রয়োজন। যেরকম গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ, প্যারাসিটামল আমরা জানি, তো সেরকম ছোটোখাটো যে ওষুধগুলো বাড়িতে রাখুন, কোন সময় প্রয়োজন হতে পারে, কেটে যাওয়ার ওষুধ, এই সমস্ত ওষুধগুলো যেগুলো আমরা বাড়িতে রাখি, হ্যাঁ, তো সেই সমস্ত জিনিসগুলো বাড়িতে রাখতে পারেন। এবং মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে। আপনাদের এমন কিছু বলা হবে যার ফলে আপনাদের মাথা কিন্তু গরম হয়ে যেতে পারে। মাথাকে ঠান্ডা রাখতে হবে। উদার আপনি, মাথা গরম হয়ে যায় তো ঠকে যান প্রত্যেকবার। মাথাকে ঠান্ডা রাখতে হবে। শান্তি নাশ হবে এই সপ্তাহে। মায়ের কিন্তু স্বাস্থ্যহীনতার যোগ, এবং মায়ের জায়গাটা কিন্তু পীড়িত পাচ্ছি। মায়ের স্বাস্থ্যহীনতার যোগ বা মায়ের সাথে কোনো একটা প্রবলেম হবে, মায়ের জায়গাটা কিন্তু আমি ভালো পাচ্ছি না। মায়ের সাথে মতবিরোধ দেখা গেলেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। যতই প্রবলেম আসুক মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন, নইলে কিন্তু বিপদে পড়তে হবে। মা মানে চন্দ্র, মায়ের সাথে খারাপ সম্পর্ক রাখা মানে চন্দ্র আপনার পীড়িত হয়ে গেল। মায়ের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। শিক্ষার্থীদের বলবো ফোকাস বাড়াতে হবে, পজিটিভ থাকতে হবে, পজিটিভিটি বাড়াতে হবে। প্রেমপণের জন্য মোটেও কিন্তু শুভ নয়। প্রেমপণে মাথা গরম, পুরনো কোনো জিনিস নিয়ে ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট এবং ইগো নিয়ে ক্ল্যাশেস আসবে। সেই জন্যে এক্সপেকটেশন বেশি না রাখাই উচিত। দুশ্চিন্তা বাড়বে। কথাবার্তার মধ্যে লাগাম দিতে হবে। ঘোড়া গাড়ি যখন যায়, ঘোড়া যখন যায় বেল্ট পরানো থাকে। একটা কুকুরের গলাতে বেল্ট পরানো থাকে, যে সে হচ্ছে শিকারী। ঘোড়ার গলাতে বেল্ট পরানো থাকে, সে যেন এদিক ওদিক যেন না চলে যায়। তো সেরকম কথার মধ্যে একটা বেল্ট পরাতে হবে। আপনি হচ্ছেন একটা সৎ মানুষ। মুখের উপরে কিছু বলে দিলেন, রেগে গিয়ে কিছু বললেন,
কিন্তু মানুষ আপনার রাগার পরে আপনি কি বলছেন সেটা দেখছে, কিন্তু আপনি কেন রেগেছেন সেটা মানুষ দেখছে না, যার ফলে প্রবলেম ক্রিয়েট হবে, যার ফলে ঝামেলা ক্রিয়েট হবে। তো সেই জন্য কথাবার্তার মধ্যে লাগাম দিন, লাগাম দিতে হবে। লাগামহীন কথাবার্তা বলবেন না, এবং রেগে গিয়ে শেষে গিয়ে কিন্তু আফসোস করতে হবে। কি করবেন এই সপ্তাহে? যেহেতু মাথা গরম বললাম, প্রেমপণে জটিলতা বললাম, এবং বাড়িতে কোনো বিপত্তি আসার যোগ বলেছি, চন্দ্রের মন্ত্র জপ করুন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান, ধীরে ধীরে জপ করবেন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এভাবে জপ করুন। আর খারাপ যদি টাইম চলে আমার সাথে যোগাযোগ করুন, এত মানুষ ভালো আছে, হাজার হাজার মানুষ ভালো আছে। ওপেন মিডিয়াতে বুক ঠুকে যে প্রোগ্রাম করে সে হচ্ছে দীপ চক্রবর্তী, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি। ওম ঐম ক্লিম সোমায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এবার আসি নেক্সট রাশি, বৃষ রাশি। এবং যারা যোগাযোগ করতে চাইছেন একটু পরে ফোন নম্বর দিয়ে দেওয়া হবে, সে নম্বরে কল করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যোগাযোগ করতে পারবেন। নেক্সট বৃষ রাশি। কি হতে চলেছে বৃষ রাশির? নিজের প্রচেষ্টায় উন্নতি হবে, নিজের চেষ্টায় উন্নতির যোগ, কর্মোন্নতি। প্রচেষ্টা নেই মানে উন্নতি নেই, চেষ্টা নেই মানে উন্নতি নেই, ভীতি মানে উন্নতি নেই। চেষ্টা, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। যতই বিপদ আসুক, যতই বিপত্তি আসুক, কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন, কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন ধরে থাকতে হবে, হাল ছাড়লে হবে না। অলসতা ত্যাগ করতে হবে। দান করুন এই সপ্তাহে বৃষ রাশি। এমনিতেই আপনারা হচ্ছেন দানী রাশি, সমৃদ্ধির রাশি, সমৃদ্ধি আপনাদের মধ্যে আছে, তো দান করতে হবে। সেবামূলক রাশি আপনারা। এই সপ্তাহে ব্যবসায়ীদের জন্য অত্যন্ত অশুভ, ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটেও শুভ নয়, অশান্তির যোগ রয়েছে। চোখ কান খোলা রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতে সতর্কভাবে কথা বলুন, সোশ্যাল মিডিয়াতে সতর্কভাবে কথা বলুন, বাক্য প্রয়োগ করুন সোশ্যাল মিডিয়াতে। দেখুন, কোনো কথা বা এমন কোনো কথা যেটা আপনাকে ভবিষ্যতে বা ফিউচারে বিপদে ফেলতে পারে, সেই ধরনের কোনো রিস্ক জাতীয় কথাবার্তা বলবেন না। ট্রাস্ট না করাই উচিত এই টাইমে। প্রেমপণে ভুল বোঝাবুঝি বেশি হবে, তাই জেদভাব ত্যাগ করতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, প্রবলেম হবে, এবং মনের মতো কাজ হতে বাধা। অনেকবার কাজে ফেল হতে হবে, কিন্তু পেশেন্স কিন্তু ছাড়বেন না। পেশেন্স ছাড়া মানে সব শেষ, পেশেন্স ছাড়া যাবে না। অনেকবার কাজে ফেল হতে হবে, বা যে কোনো পারপাসে ফেল হতে পারেন, যে কোনো পারপাস, যে পারপাসে আপনি ফেল হতে পারেন, কিন্তু হাল ছাড়বেন না। হাল বাড়াতে হবে, হাল ছাড়া যাবে না। শিক্ষার্থীদের জন্য বলবো মোটেও শুভ নয় বৃষ রাশির জাতক জাতিকাদের। তাই হনুমানজিকে ডাকুন। ওম হং হনুমতে রুদ্রায় নমঃ, ওম হং হনুমতে রুদ্রায় নমঃ, ওম হং হনুমতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান বৃষ রাশির জাতক জাতিকারা। 28 বার, 108 বার, 51 বার, এবং হনুমান চালিসা পাঠ করে যান, দেখবেন ভালো ফল পাবেন। আর সমস্যা চললে যোগাযোগ করতে হবে। এরপরে আসি নেক্সট রাশি, মিথুন রাশি। কাল পুরুষের তৃতীয় রাশি, পরাক্রমের রাশি। কি হতে চলেছে মিথুন রাশির? আপনি হচ্ছেন একজন সৎ পরামর্শদাতা, আপনার কথায় কিন্তু মানুষের উন্নতি হয়, একজন ভালো অ্যাডভাইজার আপনি। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে অপাত্রে কিন্তু দান করা উচিত নয়, অপাত্রে দান করা উচিত নয়। যে আপনাকে ভ্যালু দেয় না তাকে জ্ঞান দিয়ে লাভ নেই। যে আপনাকে খারাপ ভাবে তার সামনে আপনি যতই নিজের মানে ভালো ভালো জিনিসগুলো জানান বা ভালো অ্যাডভাইস দিন, সে আপনাকে কোনোদিনও পাত্তা দেবে না। একটা মূর্খ ব্যক্তিকে সে যদি তাকে যদি দাম দেয়, মানে এক কথায় বলছি, একটা মূর্খ যদি তাকে জ্ঞান দেয় এবং সে যদি ভেতর থেকে তাকে যদি ট্রাস্ট করে, মূর্খটাকেও সে সেই ব্যক্তিটা ভাববে, আপনাকে সে দাম দেবে না। আপনি একজন ভালো অ্যাডভাইজার, যে আপনাকে চিনে গেছে, প্রত্যেকটা পদক্ষেপে সে ফোন করে আপনার কাছে অ্যাডভাইস নেবে। আপনি একজন ভালো অ্যাডভাইজার, মিথুন রাশি আপনি। তাই লোক বুঝে কথা বলুন, নিজের মুখ বন্ধ রাখুন। আপনাকে পাত্তাই দেবে না, ওয়ার্থলেস ভাববে। তাই অপাত্রে দান এবং কথাবার্তা কম বলাই উচিত, মুখ বন্ধ রাখুন ফোন করলেও। এই সপ্তাহে আর্থিক সমস্যা, আর্থিক কষ্ট কিন্তু পেতে হবে, টাকার কদর করতে হবে, বাজেটের প্রতি খেয়াল রাখতে হবে। অর্থ কষ্টে কিন্তু ভুগতে হবে, অর্থ কিন্তু কষ্ট দেবে আপনাদেরকে। হ্যাঁ, ওই জন্য খরচ বুঝে শুনে করুন, খরচের কিন্তু যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। শত্রুর দ্বারা ক্ষতির যোগ, প্রেমপণয়ে মনের মিল না হওয়া, প্রেমপণয়ে মনের মিল হবে না, যার ফলে ঝামেলা হবে, আপনি ডিপ্রেশনে পড়বেন, মতের মিল হবে না। ইনভেস্ট না করাই উচিত এই সপ্তাহে, ইনভেস্ট না করাই উচিত। ইনভেস্ট
করবেনই না, করলে কিন্তু লসে রান করতে হবে। শরীরের যত্ন নিন, শরীরের বিশেষভাবে যত্ন নিতে হবে, নইলে শরীর কিন্তু ভোগাবে। লবণ জলে দিয়ে স্নান করুন, জলে লবণ মিশিয়ে দিন, সেই জলে স্নান করুন, পজিটিভিটি বাড়বে। এবং সমস্যা চললে যোগাযোগ করবেন, একটু পরে ফোন নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। এবার আসি নেক্সট রাশি, কর্কট রাশি। জলরাশির প্রথম রাশি কর্কট, বৃশ্চিক, মীন, এরা হচ্ছে জলরাশি, সব থেকে দুঃখের রাশি, ইমোশনাল রাশি। একে শনির চলছে ঢাইয়া, ঢাইয়াতে বড় বড় যোগীরা পর্যন্ত ছাড় পায় না। শনিকে নিয়ে আমরা এত যে বলি, ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। নিজের বাপকে ছাড়েনি শনি, আপনাকে ছাড়বে? সোশ্যাল মিডিয়াতে খুব দেখছেন, ও শনি শুভ ফল দেয়, হচ্ছে কিছু ভালো? হ্যাঁ, ওই শুটিং করার মতো প্রোগ্রাম দেখছেন। ওরা কি জানে? ওরা শুধু শুটিংটাই করতে জানে ওরা। তো কর্কটের টাইম কিন্তু ভালো নয়, ভালো চলছে না। অষ্টক বর্গ দেখতে হয়, জানেন তো? অষ্টক বর্গ দেখতে হয় আমাদেরকে, অষ্টক বর্গ দেখে প্রেডিকশন করতে হয়। ত্রিপাপ চক্র দেখতে হয়, চন্দ্র কানালাল চক্র, সূর্য কানালাল চক্র, জ্যোতিষটা নিয়ে অধ্যয়ন করেছি আমি। ওই জন্য দেখুন, সেদিনে একজন আমাকে বলছেন, ক্লায়েন্ট, আমি অনলাইনে ওনার সাথে গণনা করছি ফোন কলে, যে স্যার সবাই বলে তুলা তুলা খারাপ চলছে টাইম, কর্কটের ওই কি বলে কর্কটের ভালো চলছে টাইম, কই ভালো আমি পাচ্ছি? তখন আমি ওনাকে বললাম, আমি কি ভালো বলেছি? দেখুন, কর্কটের ঢাইয়া চলছে, ভালো হবে কি করে? যতটা কোয়ালিটি, সে কোয়ালিটি অনুযায়ী ভালো তো হবে না। যাদের ভালো চলছে তাদের অষ্টক বর্গে মান ভালো আছে, উপগ্রহগুলো ভালো আছে, দশা ভালো চলছে বলেই চলছে। না হলে দেখুন 90% কর্কট রাশি কাঁপছে এখন, বা এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে না। তো কর্কটের টাইমিং কিন্তু ভালো নয়। কি করবে এই সপ্তাহে, কি হতে চলেছে দেখুন। করছি করব, কাল করব, এমন কিন্তু করবেন না। কাল করছি, হচ্ছে, হবে, যা ভাববেন দ্রুত করতে হবে, বা দ্রুত করার সিদ্ধান্ত নিন, নইলে কিন্তু ফেল হতে হবে। শিক্ষার্থীদের জন্য শুভ এই সপ্তাহে, তবে সিদ্ধান্তহীনতার কিন্তু যোগ রয়েছে, সিদ্ধান্তহীনতার যোগ রয়েছে। যেটা করতে চাইছেন সেটা বহুবার ভাবুন, প্রপার প্ল্যানিং করুন, প্রপার প্ল্যানিং করার পর তারপরে সেই সিদ্ধান্তে উপনীত হন, নইলে কিন্তু বাধা বা ফেলিওর আপনাকে হতে হবে, এবং বড় একটা লোকসানে আপনাকে পড়তে হবে, বড় একটা লোকসানে পড়তে হবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো, ভুল পরামর্শ পাবেন এই সপ্তাহে, তাই অন্যের কথা শুনুন, বাট সেটাকে কাজে লাগাবেন না। অনেকে কিন্তু জ্ঞান দেবে, সেগুলো জ্ঞান কিন্তু অধিকাংশ ভুলই হবে। তো লোকের কথা মতো চলবেন না, আপনি যেভাবে চলছিলেন সেভাবেই চলুন। ভালো অ্যাডভাইজার, ভালো গাইড, ভালো কাউন্সিলর কিন্তু এই সপ্তাহে পাওয়া কিন্তু আপনাদের জন্য কিন্তু চাপেরই আছে কর্কট রাশির জাতক জাতিকারা। কি হতে চলেছে, কিছু বন্ধুরা শত্রুতা করবে আপনার সাথে, আপনার পাশে থাকবে কিন্তু, হ্যাঁ, শত্রুরা বন্ধুরূপে থাকবে কিন্তু, সব কথা শুনবে, মনের কথা উজাড় করে বলবেন না, চোখ কান খোলা রাখুন। প্রেমপণে বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে, প্রেমপণে বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে, তাই সতর্ক হন। ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটেও শুভ নয়, ব্যবসায়ীরা যারা রয়েছেন শুভ কিন্তু পাচ্ছি না, ঢাইয়া চলছে। তো শিবজির মন্ত্র জপ করুন, ভোলেনাথই আপনাদেরকে একমাত্র বাঁচাতে পারবেন। ওম নমঃ শিবায়। ওম কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। শিবজিকে ডাকুন, ভোলেনাথই আপনার আশা পূর্ণ করবেন। শিবজি, আকন্দ বিল্লপত্র, তোলা গঙ্গা জল, এই তিনে তুষ্ট হন ভোলা মহেশ্বর। তাই ভোলা মহেশ্বরকে ডাকতে হবে, উনি কিন্তু আপনার কথা শুনবেন, উনি আপনাকে কিন্তু পথ দেখাবেন। তাই ভোলা মহেশ্বরকে কিন্তু ডাকতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান কর্কট রাশির জাতক জাতিকারা। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, কিভাবে যোগাযোগ করতে পারবেন? লোনে ডুবে গেছেন, ঋণে ডুবে গেছেন, পথ খুঁজে পাচ্ছেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর্থিক জায়গা ভালো হচ্ছে না, বা বিয়ে হচ্ছে না কোনোভাবেই, একের পর এক পাত্র দেখছেন বা পাত্রী দেখছেন, ঠিকঠাক হচ্ছে, ভেঙে যাচ্ছে, বা কোনোভাবেই বিয়ে হচ্ছে না, আপনার সন্তানও পড়াশুনো ঠিকঠাক করছে না, বা রেজাল্ট এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে না, কি করবেন? দেখুন, যারা আমার সাথে যোগাযোগ করে তাদেরকে আমি পথ দেখিয়েছি,
অনেক বিপদ ছিল, সেগুলো কেটে গেছে আমাকে দেখানোর পর। আমি প্রথমে ফোন কলে দেখি, প্রথমে আমার বুকিং নম্বরে কল করতে হবে। চেম্বারে আমি দেখি না ফার্স্ট টাইম, এটা ভালো করে শুনে নিন। ফোনের মাধ্যমে সমাধান হয়ে যাচ্ছে, তাহলে চেম্বারে কেন দেখবো বলুন তো, সময় নষ্ট না ফালতু। আর বিশ্বাস করুন, দীপ চক্রবর্তী দিনে এত এত কাজ করে, এত সাধনা করে, এত মন্ত্র জপ করি আমি, এবং মানসোপচারে পুজো আমি রোজ করি। তো দেখুন, যোগাযোগ করতে হবে ফোন কলে। কিভাবে? ডাইরেক্ট আমার সাথে কিন্তু কথা বলতে পারবেন না। প্রথমে এই যে নম্বরটা আছে 98404486, এই নম্বরে কল করবেন। কল করে আমার অ্যাসিস্ট্যান্ট ফোনটা প্রথমে ধরবেন, ধরে উনি আপনার বুকিংটা নেবেন, ওনার কাছে সব শুনে নেবেন নিয়মগুলো। তারপরে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেওয়া হবে, সেই ডেটে আমি আপনার সাথে কথা বলবো। এত এত মানুষ ভালো আছে, এত এত টাকা খরচ করেছেন, একবার কষ্ট করে দেখান না, একবার কষ্ট করে দেখান। পথ দেখাবো আমি, আমাকে পাবলিসিটি করতে হয় না। আমি যদি জঙ্গলেও প্রোগ্রাম করি মানুষ আসবে। তো ভালো যদি থাকতে চান যোগাযোগ করতে হবে 98404486। আমি রোজ ধ্যান করি। দেখুন, মন্ত্র মনকে যা ত্রাণ করে তাই হচ্ছে মন্ত্র। সঠিক উচ্চারণ যদি না হয়, কোনোভাবে সেই মন্ত্রে শুভফল পাবেন না। এবং আমি সেগুলো ছোট থেকে শিখেছি, আজকে এতগুলো বছর ধরে প্রোগ্রাম করছি। মানসোপচারে পুজো। ওম হৃদপদ্মম আসনম দদ্যাৎ সহস্রারাচ্যুতামৃতৈ পাদ্যম চরণয়োর্দদ্যাৎ মনস্তর্ঘ্যং নিবেদয়েৎ তেনামৃতেন আচমনীয়ম স্নানিয়ম তেন চ স্মৃতং আকাশতত্ত্বং বস্ত্রম স্যাৎ গন্ধঃ স্যাৎ গন্ধতত্ত্বকম চিত্তম প্রকল্পয়েৎ পুষ্পম ধূপম প্রাণান প্রকল্পয়েৎ তেজস্তত্ত্বং চ দীপার্থম নৈবেদ্যম স্যাৎ সুদাম্বুধিঃ অনাহত ধ্বনির্ঘণ্টা वायुतत्त्वं च चामरं सहस्रारं भवेत् छत्रं शब्दतत्त्वं च गीतकं नृत्यमिन्द्रियकर्माणि चाञ्चल्यं मनसस्तथा सुमेखलां पद्ममालां पुष्पं नानाविधं तथा। দেখুন, বলা হচ্ছে আমাদের মধ্যে ভগবান রয়েছেন। আকাশ তত্ত্বং বস্ত্রম স্যাৎ, তত্ত্বগুলোই হচ্ছে দ্রব্য। কেন এটা বললাম আমি? পাথর পড়লেই যে ভাগ্য পাল্টাবে সেটা নয়। অনেক উপাচার, অনেক মন্ত্র পাঠ করলেই 90% সমস্যার সমাধান হয়ে যায়, যেটা আমি ফোন কলে বলে দিই। ফোন কলে অ্যাপয়েন্টমেন্ট নিন, অনলাইনে আমি ফোনে কথা বলবো আপনার সাথে, যাবতীয় সমস্যার আমি বলবো প্রথমে, এবং সমাধান আমি ফোনেই বলে দেবো। কিছু মন্ত্র, কিছু উপাচার করলেই হয়ে যায়, সবার লাগে না প্রতিকার। যখন হচ্ছে না, দেখতে পাচ্ছি কুণ্ডলিতে, তখন প্রয়োজন। কিন্তু এটা বলতে পারি, আমাকে দেখালে ভালো হতে বাধ্য। অনেক অনেক টাকা খরচ করেছেন, কষ্ট করে হলে দেখান, হ্যাঁ ভালো থাকবেন। আর যারা নিজেদের শুভ কালার জানেন না, গুড লাক কালার জানেন না, রাশি জানেন না, এই নম্বরে ফোন করে জেনে নিন। শুভ কালারে জানেন, দুর্ভাগ্য কাটে, ফাড়া কাটে, আকর্ষণ বাড়ে। তো এই নম্বরে যোগাযোগ করুন 98404486। এবার আসি সাপ্তাহিক রাশি ফলে। নেক্সট রাশি সিংহ রাশি। কি হতে চলেছে এই সপ্তাহে সিংহ রাশির? যোগাযোগ বাড়বে, তাই আপনাকেও কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। যোগাযোগ কিন্তু বাড়বে। ফোনগুলোকে ধরুন, হোয়াটসঅ্যাপের SMS রিপ্লাই দিন, মানে রেসপন্ডগুলো ঠিকঠাকভাবে করুন আপনি। মায়ের ক্ষতি বা মাতৃস্থান নিয়ে চিন্তা পাচ্ছি, 4th হাউস ড্যামেজ পাচ্ছি। মায়ের জায়গাটা পীড়িত, মাতৃস্থান নিয়ে ড্যামেজ, বা মায়ের সাথে একটা মনোমালিন্যতা বা মায়ের স্বাস্থ্যহীনতার যোগ। যাদের মা রয়েছে তাদের বলছি, ডিপ্রেশনকে বাড়াতে দেবেন না। ডিপ্রেশনের টাইমিং, ডিপ্রেশন কিন্তু বাড়বে, ডিপ্রেশনকে বাড়াতে দেবেন না। পজিটিভিটিতে নিজেকে ভরিয়ে তুলুন, পজিটিভ থিঙ্কিং করুন। সমস্যা যদি থাকে সমাধানটা খুঁজতে হয়। সমস্যা শুধু সমস্যা করলে হয় না, কিছু সমাধানটাকে খুঁজতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন, সমাধানটাকে খোঁজো। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একঃ কুরু নন্দন বহুশাখা হি অনন্তশ্চ বুদ্ধয়োর ব্যবসায়িনাম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যা বলে কিছু হয় না, সমাধানটাকে খুঁজতে হবে। যোগাযোগ করুন, পথ দেখাবো তো আমি। এবং নিজের কি সমস্যা সেটাকে বুঝুন, কাঁদলে কিছু হয় না। হ্যাঁ,
ডিপ্রেশনকে বাড়াতে দেবেন না, পুরনো জিনিস মনের মধ্যে আনবেন না, পুরনো থিঙ্কিং, পুরনো কষ্ট গেট আউট করে দিন, সেগুলোকে গেট আউট। পুরনো থিঙ্কিং, পুরনো কষ্টকে গেট আউট করে দিন, ভেতর থেকে বের করে দিন, ইরেজ করে দিন। সুখের হানির যোগ, চাপ বাড়বে, সুখ কিন্তু খুব চাপ আছে এই সপ্তাহে। তবে যতটা সমস্যা ছিল সিংহের, সেই তুলনায় উন্নতির কিন্তু সপ্তাহ, তাই চাপও বাড়বে। মানসিক অস্থিরতা দেখা যাবে, খিটখিটে ভাব দেখা যাবে, কথা সহ্য হবে না। তাই মেডিটেশন বা ধ্যান করুন। মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে, চোখ বন্ধ করে রাখুন কিছুক্ষণ, ধ্যান করুন, ধ্যান করতে হবে। ব্যবসায়ীদের জন্য বলবো শুভ, ব্যবসায়ীদের কিছুটা হলেও কিন্তু শুভ এই সপ্তাহ। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমপণের জন্য ঝামেলা আসলেও পরে কিন্তু ফিক্স হয়ে যাবে। যদি সেটা ট্রু লাভ হয়, ঝামেলা কিন্তু আসবে, পরে সেটা ফিক্স হয়ে যাবে। সূর্যের মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বন্তারিম সর্ব পাপ ঘনম প্রণতোস্মি দিবাকরম। অনেকে সূর্যের মন্ত্র জানেন কিন্তু উচ্চারণ ঠিকঠাক জানেন না। আমি যে উচ্চারণটা করলাম পিওর সংস্কৃতে উচ্চারণ করলাম, এটা বারবার শুনুন। সংস্কৃতে ডিগ্রি করেছি বলে নিখুঁত উচ্চারণটা করতে পারছি ওপেন মিডিয়াতে, যেখানে লাখ লাখ মানুষ দেখছেন। তো মন্ত্র উচ্চারণটা সঠিকভাবে করুন, নাহলে কাজ হবে না। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন। প্রেমের রাশি আপনি সিংহ, হ্যাঁ, এই মন্ত্রটি জপ করুন। এবার আসি নেক্সট কন্যা রাশি। আর্থিক উন্নতির সপ্তাহ কন্যা রাশির, 5% হলেও আর্থিক উন্নতির সপ্তাহ। সোর্সেস যদি থাকে, সোর্সেস নেই তো কি করে হবে? সোর্সেসগুলোকে বাড়াতে হবে, থিঙ্কিং বাড়াতে হবে, প্ল্যানিং বাড়াতে হবে। এই সপ্তাহে পরিশ্রম অনেক বাড়বে, চাপ কিন্তু বাড়বে। এই সপ্তাহে অনেক বেশি আপনাকে স্ট্রং থাকতে হবে, মেন্টালি ফিজিক্যালি। মেন্টালি ভাবে শারীরিক ও মানসিক উভয় দিক থেকে আপনাকে স্ট্রং থাকতে হবে। কন্যা রাশি আপনাদেরকে বলছি কিন্তু আমি। পুরনো সম্পর্ক নাশ হতে পারে, এমন কোনো পুরনো সম্পর্ক তার মধ্যে ক্ল্যাশেস আসতে পারে, যদিও চলছে সেটা হয়েও যেতে পারে। এই সপ্তাহে মানসিক প্রত্যাশাগুলো পূরণ হতে বাধা হবে, ডিলে হবে। হাল ছাড়বেন না আপনি, পজিটিভ জিনিস দেখুন। ফালতু মানুষের পিছনে টাইম নষ্ট করলে হবে? হ্যাঁ, কালপুরুষের 6ষ্ঠ রাশি আপনি, সংগ্রামের রাশি, সংগ্রাম বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভ, শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটেও শুভ নয়। সজাগ থাকতে হবে, ডিস্ট্রাকশনগুলোকে গেট আউট করে দিতে হবে। গণেশজির মন্ত্র জপ করুন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। ওম গঙ্গনাপতয়ে নমঃ, ওম গঙ্গনাপতয়ে নমঃ। এবার আসি নেক্সট রাশি, তুলা রাশি। কি হতে চলেছে তুলা রাশির? নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ। প্রচেষ্টাকে বাড়াতে হবে, প্রচেষ্টা বাড়াতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। বা যারা অলস নন তবুও চেষ্টাকে আরো বাড়ান, আরো বাড়াতে হবে। কারণ এই টাইমটা হচ্ছে প্রফিটের টাইম। ভগবানের সাপোর্ট পাবেন এই সপ্তাহে। ফল দেরি পাচ্ছেন, দেরিতে ফল পাচ্ছেন, আউটপুট বা আউটকাম ঠিকঠাকভাবে আসছে না, কিন্তু পাবেন। ধৈর্য রাখতে হবে, হাল ছাড়বেন না। এবং আমি যেটা বারবার বলি, পেশেন্স রাখতে হবে, কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশনে রাখতে হবে, কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন। শত্রুতার যোগ রয়েছে, পারিবারিক ঝামেলা, এক্সপেকটেশন বা অধিক চাহিদা কিন্তু রাখা যাবে না কারোর প্রতি। এক্সপেকটেশন রাখলেই কিন্তু আঘাত পাবেন। আপনার নাম বা পিকচারকে খারাপ করার চেষ্টা করবে, মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করবে, আপনার নামে মিথ্যে কথাবার্তা বলবে, উল্টো কথাবার্তা বলবে, ঝামেলার যোগ। ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটেও শুভ নয়। যারা ব্যবসায়ী তাদের জন্য মোটেও শুভকর নয়। শত্রুতার যোগ, প্রেমপণে মনোকষ্ট, প্রেমপণে কষ্ট পাবেন। তাই বেশি SMS, বেশি ফোন না করাই উচিত। দেখুন, যে আপনাকে ভালোবাসবে, হ্যাঁ, নিজেকে জাহির করার দরকার নেই খুব একটা। কোয়ালিটিকে বুঝুন, কেরিয়ারে ফোকাস আপ করুন। কি করবেন এই সপ্তাহ জুড়ে? শনিজিকে ডাকুন, শনি গ্রহকে ডাকতে হবে। সন্ধেবেলা শনিজিকে ডাকুন। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শ্রী শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। আবার বলছি ধীরে ধীরে, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি সন্ধ্যাবেলা জপ করবেন, তুলসী গাছের সামনে দাঁড়িয়ে জপ করবেন। করার পরে বাড়িতে যখন ঢুকবেন একটু জল ছিটা দিয়ে ঢুকে যাবেন। জব করার আগে হাত পা ভালো করে ধুয়ে কুলকুচো ঠিকঠাকভাবে করে তারপরে জব করতে পারেন। প্রতিদিন জব করুন 28 বার, 108 বার। এবার আসি বৃশ্চিক রাশি। কষ্টের রাশি, সমস্যার রাশি, ধোকার রাশি। মানে ধোকা আপনারা পান বেশি, মানুষরা আপনাকে ভুল বোঝে। হ্যাঁ, আপনি দেখুন, একটা কথা বলবো যে মানুষকে আপনারা ভালো অ্যাডভাইস দেন, ভালো অ্যাডভাইজার বৃশ্চিক রাশিরা, কিন্তু খারাপই ভাবে।
এবং ভাবে সবসময় এ বড় হতে চায়, সব জায়গায় বড় হতে চায়। আরে বাবা, বৃশ্চিক রাশি কমা রাশি নাকি? কালপুরুষের অষ্টম রাশি, তাদেরকে পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, বৃশ্চিক রাশি, বৃশ্চিক চাইলে উন্নতির চরম শিখরে আপনাকে পৌঁছে দেবে, আর চাইলে না আপনাকে জুতোর নিচে করে দেবে, জুতোর নিচে। বড় কথা বলে রাখলাম, কালপুরুষের অষ্টম রাশি রহস্যময় রাশি। জ্ঞান আহরণ করার সপ্তাহ বৃশ্চিকের এই সপ্তাহে। ধার্মিক বই পড়ুন, সামনে শ্রাবণ মাস আসছে, শিবপুরাণ পড়ুন বা যে কোনো ধার্মিক বই পড়ুন। হ্যাঁ, ধার্মিক জিনিস পড়ুন, দেখুন। হ্যাঁ, এই সপ্তাহ জুড়ে তাহলে গুড লাক পাবেন, ভালো রেজাল্ট পাবেন। এমনিতে ঢাইয়া চলছে, কষ্টময় বৃশ্চিক রাশির, তবুও ভগবানের কৃপা আপনাদের আছে বলে কিন্তু আপনারা টিকে আছেন, নইলে কিন্তু খুব খারাপ কন্ডিশন ছিল। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, মাথা গরম ছাড়তে হবে। মাথাটা গরম হয়ে যাচ্ছে, খ্যাচ করে রেগে যাচ্ছেন, মানে খিটখিটে ভাব হয়ে যাচ্ছে, মাথাটাকে ঠান্ডা রাখুন। বাইরের লোকেদের সাথে যেভাবে মিশছেন সেভাবে মিশুন, পরিবারের লোকেদের সাথে। মাথাটাকে গরম করবেন না। বাইরের লোকেদের সাথে যেভাবে কথা বলছেন সেভাবে পরিবারের লোকেদের সাথে কথা বলুন। মাথা গরম হয়ে যাবে, কি করবেন বুঝে পাবেন না। ওই জন্যে বলবো যে মাথা গরম হলে শারীরিক দিক এবং মানসিক দিক একটা প্রবলেম চলে আসবে, তাই মাথা ঠান্ডা রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবং যথেষ্ট সংগ্রাম বাড়বে, প্রতিষ্ঠা লাভের জন্য সংগ্রাম করতে হবে। আউটপুট ঠিকঠাক পাবেন না, বাট হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যাবেন। যেটা করছেন করেই যেতে হবে আপনাকে। আউটপুট না আসুক, পরে এককালীন পাবেন, চেষ্টা ছাড়বেন না, আউটকাম আসছে না বলে। সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে, তাই সুযোগগুলোকে গ্র্যাব করতে হবে, ধরতে হবে। প্রেমপণের জন্য মধ্যম, শুধুমাত্র মাথা ঠান্ডা রাখুন এবং শরীরের দিকে খেয়াল রাখুন। হনুমানজিকে ডাকুন, হনুমানজি আপনাদেরকে বাঁচাবেন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমানজিকে ডাকুন, হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্ত্র জপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবার আসি নেক্সট রাশি, ধনু রাশি। বৃশ্চিকের কিন্তু ঢাইয়া চলছে, বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে, টাইম কিন্তু ভালো নয়। তো সেই জন্য দক্ষিণাকালী প্রয়োগ প্রপারভাবে করাতে হবে, নইলে কিন্তু সুরাহা মিলবে না। তাই যোগাযোগ করুন এই নম্বরে 98 400 44 86। এবার আসি ধনু রাশি, পরাক্রমের রাশি। ধনু রাশি কি হতে চলেছে? ধনু রাশির আর্থিক কষ্টে ভুগছিলেন, সেখান থেকে উন্নতি হবে। 5% হলে উন্নতির যোগ রয়েছে ধনুরাশির। দান করা এই সপ্তাহে শুভ হবে। দান করুন, যা সামর্থ্য আপনার দান করুন। দান করলে দান পাবেন। গাছ লাগাবেন বৃষ্টি হবে, গাছ লাগাবেন না বৃষ্টি হবে না। দান করুন, দান করলে দান পাবেন। শরীরের বিশেষভাবে যত্ন নিন, নইলে শরীর কিন্তু মারাত্মক ভোগাবে, মারাত্মক ভোগাবে শরীর। অত্যাধিক ব্যয়ের সপ্তাহ, খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। এই সপ্তাহে কিন্তু খরচ হবে, খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। অ্যাক্সিডেন্টের যোগ, সুখের হানি ঘটবে, মানসিক চাপ বাড়বে, একটা চাপ চাপ ভাব অনুভূতি হবে, খিটখিটে ভাব একটা মনে হবে। প্রত্যাশা কম রাখুন, এক্সপেকটেশন পার্টনারের প্রতি কম রাখুন, বা যে কোনো জায়গা থেকে রেজাল্টের জায়গাটা কম রাখুন, নইলে কিন্তু ক্ষতির যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ, তাই চিন্তা করবেন না। কনসেন্ট্রেশন লেভেলকে বাড়ানোর জন্য ধ্যান করুন, মেডিটেশন করুন, হনুমান চালিসা পাঠ করুন এই সপ্তাহ জুড়ে। ওম হং হনুমতেই নমঃ, ওম হং হনুমতেই নমঃ পাঠ করুন এই মন্ত্রটি। এবার হচ্ছে মকর রাশি, কালপুরুষের দশম রাশি, কর্মের রাশি, কর্মফলের রাশি, বাস্তববাদী রাশি, মুখের উপরে কথাবার্তা বলে দেন। ব্যবসায়ীদের জন্য শুভ এই সপ্তাহে, 5% হলেও শুভ। যোগাযোগ বাড়বে, মনকে স্থির করুন, অলসতা ত্যাগ করুন। মকর রাশি আপনি, অনেক পরিশ্রম বা চাপ বাড়বে এই সপ্তাহে, তাই রেডি থাকতে হবে। যখনই কিছু আসুক আপনাকে রেডি থাকতে হবে, রেডি থাকতে হবে, রেডি থাকতে হবে। যত রকম বিপদ আসুক আমি মোকাবিলা করব। প্রবলেম দাও ঈশ্বর, আমি মোকাবিলা করার জন্য স্ট্রং রয়েছি, এমন মানসিকতা প্রয়োজন আপনার মধ্যে। রেডি থাকতে হবে। প্রেমপণে ভুল বোঝাবুঝি হওয়ার যোগ রয়েছে, ভুল বোঝাবুঝি হোক, ঝামেলা আসুক, নিজেকে কন্ট্রোল করুন, কেরিয়ারে ফোকাস দিন। কি হবে এগুলো করে? কেরিয়ার যদি দাঁড়ায়, বাস, ট্রেন এবং নারী বা পুরুষ যাবে এবং আসবে, কর্মের পেছনে ছুটুন, এরা আপনার পিছনে আসবে। তাই নিজেকে স্ট্রং বানান, সেই লেভেলে করে তুলুন। মকর রাশি আপনি, মনের মতো কাজ হচ্ছে না, ডিলে হচ্ছিল, সাড়ে সাথী চলছে, কি করবেন? ভালো কি করে হবে বলুন? হ্যাঁ, ভালো কি করে হবে? প্রবলেমেটিক। শিক্ষার্থীদের বলবো ডিস্ট্রাকশন থেকে দূরে থাকুন, ডিস্ট্রাক্টেড জিনিসগুলো থেকে দূরে থাকুন। ফোন কম ঘাটুন, যেগুলো আপনাকে প্রচণ্ডভাবে উত্তেজিত করে তুলবে সেগুলো থেকে দূরে থাকুন। ফোকাস আপ করুন, ধর্মের বই পড়ুন, ধার্মিক জিনিস দেখুন এবং পড়াশোনা ঠিকঠাকভাবে করুন। মা কালীর মন্ত্র জপ করুন, ওম ক্রিম শ্রীমাদ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমাদ দক্ষিণে কালিকায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান মকর রাশির জাতক জাতিকারা। এবার আসি কুম্ভ রাশি, সাড়ে সাথী চলছে,
কর্মক্ষেত্রে অশুভ, শত্রুতার যোগ, যোগাযোগ বাড়বে। আপনাকেও সেরকম ফ্লেক্সিবল হতে হবে। যারা ফোন করছে ফোনগুলোকে রিসিভ করতে হবে, যারা এসএমএস করছে এসএমএস এর রিপ্লাই দিতে হবে, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। অলসতা মানে আপনার শত্রু, আপনার পতন, আপনার কাল, মহাকাল আপনার। ওই জন্য অলসতা ত্যাগ করতে হবে। যোগাযোগ বাড়বে, মানসিক অস্থিরতা আপনাকে গ্রাস করবে, তাই মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে। আয় নিয়ে চিন্তা বাড়বে, আর্থিক একটা প্রবলেম বা আয় নিয়ে একটা রোজগার, কি করে আয়টা বাড়াবো, আর্থিক একটা ক্রাইসিস, আর্থিক ব্যাপার নিয়ে সমস্যা কিন্তু চলবে। ব্যায়াম করতে হবে, শরীর কিন্তু মারাত্মক ভোগাবে। ব্যায়াম যদি না করেন, যারা জিমে যাচ্ছেন তারাও ব্যায়াম করুন, যোগা করুন। যোগ হচ্ছে একটা আধ্যাত্মিকতার সাথে যুক্ত। শির দ্বারা সোজা রাখুন সর্বদা। ভগবানের স্বরূপ আপনারা পাবেন, ভগবানের ব্লেসিংস আপনাদের উপরে আসবে, সাপোর্ট পাবেন। পিতার বিপদ, পিতার স্বাস্থ্যহীনতার যোগ, ঠকে যাওয়ার যোগ। তাই চোখ কান খোলা রাখুন কুম্ভ রাশির জাতক জাতিকারা। সংগ্রামের সপ্তাহ, সাড়ে সাথী চলছে। ইগো নিয়ে প্রেম প্রণয়ে জটিলতা, আপনার ইগো আপনার প্রেমপণের জটিলতা বা সমস্যা ক্রিয়েট করবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলে রাখলাম, হনুমানজিকে ডাকুন, হনুমান চালিসা পাঠ করুন, দক্ষিণ দিকে মুখ করে লালাসনে বসে অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এবার আসি শেষতম রাশি, মীন রাশি। কালপুরুষের শেষতম রাশি মীন রাশি। দুঃখ বেশি, কর্কট বৃশ্চিক মীন দুঃখের রাশি। কর্কট, বৃশ্চিক এবং মীন জলরাশি এরা। দুঃখ জীবনে বেশি পায়, ধোকা পায় এরা বেশি। কি হতে চলেছে মীনের? মীন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী চলছে, কোনো কাজ এক চান্সে হবে না। শুধুমাত্র অষ্টক বর্গে যদি মান বেশি থাকে এবং আপনার হরস্কোপে যদি রাজযোগ থাকে এবং আপনার হরস্কোপের দশা যদি ভালো চলে, তাহলে আপনি ভালো ফল পাবেন। নতুবা আপনি তো সাধারণ মানুষ, বড় বড় যোগীরা পর্যন্ত ছাড় পায় না সাড়ে সাথীতে। ওই জন্য প্রতিকার করুন সাড়ে সাথীর। আমি যদি প্রতিকার দিই, বদলাতে বাধ্য, ভাগ্য পাল্টাতে বাধ্য। কাছের মানুষ বা মানুষের থেকে ধোঁকা পাবেন এই টাইমে, ধোঁকা পাবেন, আঘাত পাবেন এই সপ্তাহে। ক্ষতির সম্ভাবনা, মনের মতো কাজ হতে বাধা। মীন রাশি আপনি ইমোশনাল রাশি, আবেগপ্রবণ রাশি। মনের মতো কাজ হতে বাধা, অনেক ইমোশনাল আপনারা। ধোঁকা পাবেন, কষ্ট পাবেন, প্রতারণার শিকার হতে হবে, ঠকে যেতে হবে। হওয়া কাজে বাধা, যেটা ফুলফিলমেন্ট হওয়ার জায়গাটা ছিল সেখানে বাধা। পিকচার খারাপ করতে চাইবে আপনার, বদনাম ভাগ্য রয়েছে। আর্থিক ক্রাইসিস চলবে এবং মনোমালিন্যতা, খিটখিটে একটা ভাব কাজ করবে মনের মধ্যে। কথা সহ্য হবে না, রাগ বাড়বে, ক্রোধ বাড়বে, ইমোশনাল হয়ে যাবেন। মানসিক অস্থিরতা, কর্মক্ষেত্রে শত্রুতা বা সমস্যা। দেখুন মীন রাশির কি বলবো, বুঝতে তো পারছেন টাইম খারাপ চলছে। একবার যোগাযোগ করুন, এত টাকা খরচ করেছেন, যোগাযোগ করে দেখুন না। পথ দেখাবো আমি, এত মানুষ ভালো আছে, ওপেন প্ল্যাটফর্মে প্রোগ্রাম করি, বুক ঠুকে চ্যালেঞ্জ সহকারে রেমেডি দিই আমি দীপ চক্রবর্তী। যোগাযোগ করুন। এই সপ্তাহ জুড়ে মীন রাশি জাতক জাতিকারা ভোলেনাথকে ডাকুন, ওম নমঃ শিবায় ধীরে ধীরে জপ করুন। শিবজিকে ডাকুন, দারিদ্র নাশ করে শিব। ওং বাণেশ্বরায় নরকার্ণবতারকায় জ্ঞানপ্রদায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র্য দুঃখ দহনায় নমঃ শিবায়। শিব আমাদের দারিদ্রতা দূর করেন, আমাদের চর্ম থেকে বিপদ দূরীভূত করেন। ভোলেনাথ, সে ভোলেনাথকে ডাকুন এবং শিবজির মন্ত্রটা বারবার চ্যান্টিং করে যান, 28 বার, 108 বার বা 51 বার। তাহলে 12টি রাশির জাতক জাতিকাদের রাশিফল বলে দিলাম। সমস্যা চললে যোগাযোগ করতে হবে। এগুলো সাময়িক, যেগুলো আমি মন্ত্রগুলো বললাম, এগুলো সাময়িক রিলিফ দেবে, 100% রিলিফ দেবে না। 100% ভালো থাকার জন্য যোগাযোগ করতে হবে 98 400 44 86, 98 400 44 86। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, তুমি সমস্ত কিছু ত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব। সেরকম দীপ চক্রবর্তী বলে, সব কিছু ত্যাগ করে আপনি জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হন, আমি আপনাকে উদ্ধার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।